অবচেতনভাবে ছিল এবং সে ওখানে বাথরুম প্রস্রাব করে একবারে একা ছিল আর কি। আর সবচেয়ে মজার বিষয় হলো আমি যে রোগীটাকে আনছি আমি পরবর্তীতে ওকে চিনতে পারি নাই। আসলে আপনাদের কাজটা খুবই ভালো, না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। শুভকামনা রইল আপনাদের জন্য, দোয়া করে আরো ভালো কাজ করেন আপনারা। আমার নাম মোসাম্মদ মরিয়ম সুলতানা, আমি মানবাধিকার সংস্থায় কাজ করি। আমার হাতিঝিল থানা কমিটির সভাপতি আমি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা আমরা মার্কেন্টাইল ব্যাংক থেকে রামপুরা বাজার এর মাঝখানে পেয়েছি। উনি তখন মানে অজ্ঞাত অবস্থায় ছিল, তো আমরা যখন ওখানে যাই দেখি 4-5 জন লোক ওখানে আছে, মানে অবচেতনভাবে ছিল এবং সে ওখানে বাথরুম প্রস্রাব করে একবারে একা ছিল আর কি। তখনই আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করি। শারীরিক অবস্থা কথা বলার মতো কিছু নাই, মানে সম্পূর্ণ সে অবচেতন ছিল, তার কোনো সেন্স ছিল না। তো আমরা তো চিনি না, তার সাথে কিভাবে যোগাযোগ করবো তাদের সাথে। আমরা শুধুমাত্র ওনাকে পেয়েছি, ওনার পাশে একটু খাবার ছিল, একটা রুটি ছিল, আর কিছুই ছিল না। এটা হলো ওখানে অনেকগুলো লোক বলতেছিল, মানে দাদার সম্পর্কে ভালো মন্তব্য করছিল। তখন আমাদের ওখানে আরও কয়েকজন ভাইয়ারা ছিল, ফেসবুকে ঢুকে আপনাদের নাম্বারটা নেওয়া হলো, তখন নিয়ে এখানে কল করা হলো আর কি। না আসলে আপনাদের কাজটা খুবই ভালো, না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। সব কিছু মিলে আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমি যে রোগীটাকে আনছি আমি পরবর্তীতে ওকে চিনতে পারি নাই, এখন দেখার সময়। দোয়া করি আপনার সামনে এগিয়ে যান। না আসলে এখানে আপনাদের যেমন আমাদের ফ্যামিলিতে যদি আমরা 4-5 জন লোক একটা ফ্যামিলিতে থাকি, সেখানে কিন্তু একটা খরচ আছে, কিন্তু আপনাদের এখানে এতগুলা মা বোন আছে, আর বিশেষ করে বাচ্চাগুলা খুব খারাপ লাগছে। তো আপনারা যে এত বড় একটা দায়িত্ব নিয়েছেন, আমার জানা নাই যে আপনারা যে ফান্ডগুলো পান কিনা এটাও জানি না, কিন্তু সেই টাকাটা আদেও আপনাদের বিয়ারটা হয় কিনা। আমরা যারা আছি, হয়তো যারা বিত্তবান ব্যক্তিরা আছে, হয়তো আপনাদের পাশে এগিয়ে আসা দরকার। কারণ আসলে এই যে সংস্থা, এটাও হলো আমাদের দেশের জন্য গর্ব। আরও এমন মানুষের পাশে দাঁড়ান, শুভকামনা রইল আপনাদের জন্য, দোয়া করে আরো ভালো কাজ করেন আপনারা।